আমরা এখন ঝল্লার পাড় এই রাসেল স্কোয়ারের পাশেই এই ঝল্লার পাড়ে আমরা নারায়ণগঞ্জের আমরা বন্ধুরা মিলে ঘুরতে আসলাম। ঝল্লার পাড় দেখে গেলাম। আমাদের গাইড হিসাবে ছিলেন আজকে আমাদের কাদের ভাই। ধন্যবাদ কাদের ভাইকে এত সুন্দর অনেকগুলা এলাকা দেখানোর জন্য। আমরা এখন এই যে ঝল্লার পাড়ের ওখানে একটা ছোট্ট ভিডিও ধারণ করছি। ঠিক আছে, এই পাশ দিয়ে যাই। আমরা জল্লার পাড় ধরে রাসেল পার্কের উদ্দেশ্যে হাঁটছি। অনেক সুন্দর একটা দর্শনীয় জায়গা আমরা দেখতে পাচ্ছি ঝল্লার পাড়। আমরা 5 বন্ধু ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই ঝল্লার পাড়ে ওনার রাত্রে বেশি সুন্দর দেখায়। লাল নীল বাতি জ্বলে। ঝল্লার পাড়ে সুন্দর একটা ভবন আমরা দেখতে পাচ্ছি। আমার বন্ধু জীবন বলতেছে এটা একটু ভিডিও করার জন্য এই জন্য করলাম। আমরা দেখতে পাচ্ছি এই ঝল্লার পাড়ের কোনায় এটা বাবুরাইল জামে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। আর ওখানে একটা মসজিদ দূর থেকে আমরা দেখতেছি, এইটা আইবি রহমান করছে। কে আইবি? বাবুরাইল জামে মসজিদ। সামনে দিয়ে আমরা রাসেল স্কোয়ারের দিকে যাচ্ছি। হ্যাঁ, ঝিলের মাঝে সুন্দর একটা বৈঠকখানা করছে ওরা। নারায়ণগঞ্জের এই যে এই 560টা মডেল মসজিদ যে করছে তার মধ্যে আইবি এই যে এটা করলো নারায়ণগঞ্জে। অনেক সুন্দর মসজিদ আমরা দূর থেকে ধারণ করছি। এটি রাসেল স্কোয়ার। রাসেল স্কোয়ার নাম পাল্টান নেই বানালে। এইটাই সেই রাসেল পার্ক, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি পার্ক নামকরণ করা হয়েছে। লোকজন আসলে ভিতরে ঢুকে এখানে বসতে পারি অথবা ওই জায়গাটা নিতে পারি। আবার চতুর্ভুজের মধ্যে একটা জায়গাও আছে, এইভাবে প্রায় 30 জন লোক বসতে পারে। এই জায়গাটা খারাপ না, এই জায়গাটা না? হ্যাঁ এই জায়গাটা আমি কালকে রাতও দেখে গেছে এই জায়গাটা আইডি এনে ঢুকে আমরা এই জায়গাটা তো আসতে দিব, তাই না? ওই যে খোলা আছে, আমরা এই জায়গাটা
এই সেই রাসেল পার্ক। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। আমরা রাসেল পার্কে আছি। মূল জায়গা। আপনি কই? কোথায়? বাসায়? এই পাশে দিতে হবে, এটা বন্ধ তো হবে এদিকে। হ্যাঁ সন্ধ্যার পরে এগুলি সব পাখি চলে আসে। ওখানে একটা মাঠ আছে। মাঠ আছে বড় খেলা। বড় খেলার মাঠ আছে।